ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম ছিল শিক্ষার্থীদের জন্য এক আতঙ্কের নাম। অভিযোগ উঠেছে সেই সময় ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে ছাত্র শিবির ও ছাত্র দলের নেতারা। এই দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগে এখন উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ শাসনামলে ছাত্র শিবিরের বেশ কিছু নেতা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে। গেস্টরুমে তারা নানা নির্যাতন চালিয়েছে এমন অভিযোগের প্রমাণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অতিথি কক্ষে ব্যানার টানিয়েছে হল শাখা ছাত্রদল। ব্যানারে দেখা যায় সে সময়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা গ্রুপে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের ডেকেছেন এসব নেতারা। ছাত্র শিবির ও হল সংসদের নেতাসহ মোট ৬ জনের বিরুদ্ধে এই অভিযোগ ছাত্রদলের। ৬ জনই হচ্ছে ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট। তো তারা বিগত সময়ে ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে ছাত্রলীগের সাথে মিলে গেস্টরুম গণরুম নির্যাতন করতো এবং ৫ আগস্ট পরবর্তী সময় তারা তাদের সুবিধা মতো সময় ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের যে কমিটিগুলো এগুলা প্রকাশ না করায় এখনও আসলে কারা কারা ওই সময়ে ছিল বা এখন কারা কারা শিবির করে এটা তো আসলে স্পেসিফিক বলা যাইতেছে না। মোস্তাকিম হাসান একটা ভাই, আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই, এই ভাই অনেক রকম টর্চার করছে, যেভাবে কথা বলে টর্চার করা যায় এরকম যত প্রকারের টর্চার আছে ইনি করেছে। মঙ্গলবার গণরুম গেস্টরুমে নির্যাতনের সাথে সম্পৃক্তদের বিচার ও নবীন শিক্ষার্থীদের আবাসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এরপর সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সভাপতি দাবি করেন গেস্টরুম গণরুম সহ নানা নিপীড়নে সরাসরি জড়িত ছিল ছাত্র শিবির। ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। তবে বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে গেলেও গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন শিবির ও হল সংসদ নেতারা। বর্তমান ছাত্রদলের অনেকেই সে সময়ে ছাত্রলীগে যুক্ত ছিল বলে পাল্টা অভিযোগ তাদের। জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরিফান উনিও কিন্তু এই যে গণরুম গেস্টরুমের মেসেজ দিয়েছিলেন। মাসুম বিল্লাহ জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উনিও কিন্তু এই মেসেজগুলো দিয়েছিলেন। তাদের মতের সাথে কারো মিল না হলে তা সেই শিবির তারা যে আওয়ামী যে ট্যাগিং সিস্টেমটা সেই ট্যাগিং সিস্টেমটা আবার ফিরিয়ে আনছে। ছাত্রলীগের যুক্ত শব্দ মানে ছাত্রলীগের পদ পদবি পাইছি বা ছাত্রলীগের হচ্ছে সাথে আমার কোনো চুক্তি আছে এরকম কিছু। আমার কোনো পদ পদবিও নাই, আমার সাথে কোনো মিনিমাম লেনদেনও নাই। আমি তুই করে কথা বলি না কারোর সাথে, মানে এটা তো দূরের কথা যে আমি কারোর গেস্ট রুম নিব। এদিকে গেস্ট রুমে নির্যাতনের সাথে শিবিরকে জড়িয়ে ছাত্রদল মিথ্যাচার ও দায় চাপানোর রাজনীতি করেছে বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবির সংঘাতের ঘটনা ঘটছে। পরিস্থিতি অবনতির আগে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।